কোচিং শেষে বন্ধুদের সাথে গল্প করতে করতে বাড়ি ফিরছিল তে হঠাৎ পিছন থেকে কারো গম্ভীর আওয়াজ শুনে থেমে যায়। ভয়ে হাত পা কাঁপতে লাগে তার কণ্ঠ শুনে, কারণ সে আর কেউ না, জঙ্কুক। তে ভয়ে ভয়ে ঢোক গিলে পিছনে ফিরে তাকায়, দেখে সে বাইকে হেলান দিয়ে তের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তেকে কিছু বলার সুযোগ না দিয়ে তের কাছে এসে তের হাত শক্ত করে ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগে। তে শুধু আশেপাশে মাথা ঘুরিয়ে দেখছে কেউ দেখছে কিনা। স্কুলের সামনে এত লোক, কিন্তু জঙ্কুকের কোনো দিকে কোনো কিছুর পরোয়া নেই। মানুষ এতটা বেপরোয়া কি করে হয়? জঙ্কুক বাইক ওঠে, গম্ভীরভাবে তের দিকে তাকিয়ে বলে, বাইকে ওঠোতে, আসলে বাসায় যেতে হবে আর কি। আমি বলছি বাইকে উঠতে, উঠবে নাকি কোলে করে ওঠাবো? তে জঙ্কুকের ভয়ে তাড়াতাড়ি করে উঠে বসে। তে মনে মনে ভাবে, তার কথা না শুনলে না জানি আবার সেদিনকার মতো থাপ্পড় বসিয়ে দেয়। জঙ্কুক হঠাৎ করে বাইকে ব্রেক মারায় তের হাত জঙ্কুকের কাঁধে চলে যায়। বেশ কিছু সময় পর বাইক এক নিরিবিলি রাস্তায় থামে। আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত কোনো বাড়ি ঘর নেই, একদম থমথমে পরিবেশ। চারিদিক স্তব্ধ, সন্ধ্যার সময় চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসছে। তের বুক ধড়ফড় করছে, না জানি আবার কি করে। আমাকে মেরে আবার গুম করে দেবে না তো? এসব ভাবতে ভাবতে হঠাৎ জঙ্কুকে ডাকে হুঁশ ফেরে তের। গম্ভীর গলায় বলে, বাইক থেকে নামো। তে এক সেকেন্ডও দেরি করে না, সাথে সাথে বাইক থেকে নেমে পড়ে। তে নিচের দিকে তাকিয়ে আছে। হঠাৎ জঙ্কুক তের দিকে এগোতে লাগে। তে ভয়ে ভয়ে পিছোতে লাগে। আস্তে আস্তে জঙ্কুক তেকে বাইকের সাথে চেপে ধরে। তে দুপাশে হাত রেখে তের দিকে মুখ এগোতে লাগে। জঙ্কুকের চোখে ভয়ানক রাগ স্পষ্ট দেখা যাচ্ছে। তে ভয়ে চোখ বন্ধ করে ফেলে। জঙ্কুক গম্ভীর গলায় বলে, তোমার সমস্যাটা কি বলো তো? আমার কথা কি তুমি বোঝো না, নাকি বুঝতে চাও না? কোনটা বলো তো? কতবার বলেছি বাড়ি থেকে বোরকা পরে বের হবে, কিন্তু তুমি কি তা শুনেছ? তে মাথা নাড়িয়ে উত্তরে না বলে। জঙ্কুক আবার দাঁতে দাঁত চেপে বলে, ওড়নাটা কি গলায় ঝোলানোর জন্য নাকি শরীর ঢাকার জন্য? সেদিনের থাপ্পড়টা কি ভুলে গেছো? জঙ্কুকের কথা শুনে তে তাড়াতাড়ি করে নিজের শরীরে ওড়নাটা জড়িয়ে নিল, না জানি আবার কখন কানের নিচে বসিয়ে দেয়। জঙ্কুকের মুখটা চেপে ধরে উঁচু করে চোখে চোখ রেখে বলল, গত 2 দিন কোথায় ছিলে? না বারান্দায় এসেছো, না বাড়ি থেকে বের হয়েছো। আমাকে জ্বালাতন করতে ভালো লাগে? ভাব নিচ্ছিলে, রাগ দেখাচ্ছিলে? সেদিনের থাপ্পড় কি আমি তোমাকে শখ করে মেরেছি, নাকি নিজের দোষে দেখিয়েছো? তে জঙ্কুকের কথায় বেশ রেগে বলতে লাগে, আমার কোনো দেশ ছিল না, আর আমি যেভাবে ওড়না নিই না কেন তাতে আপনার কি? আপনি আমার কে হন? বয়ফ্রেন্ড, হাজবেন্ড, নাকি আমার কোনো আত্মীয়? কেন এভাবে বারবার আমার উপর নিজের অধিকার খাটাতে আসেন? কে হন আপনি আমার? আমি কেন আপনার কথা শুনবো? আমি আপনার কথা শুনবো না। তে আর কিছু বলতে পারলো না। তার আগে জঙ্কুক তের ঠোঁট নিজের ঠোঁটের মাঝে নিয়ে নিয়েছে আর খুব জোরে জোরে সেখানে কামড় দিচ্ছে। তে পুরো স্তব্ধ হয়ে যায় তার এমন ব্যবহারে। বেশ কিছু সময় এভাবে তার ঠোঁট দ্বারা তের ঠোঁট গ্রাস করতে থাকে। প্রচন্ড ব্যথা অনুভব করছে, কিন্তু জঙ্কুক তের ঠোঁট ছাড়ছে না। ব্যথায় তের চোখ থেকে গাল বেয়ে পানি ঝরতে লাগলো, কিন্তু জঙ্কুকের সেদিকে কোনো খেয়ালই নেই। সে নিজের মতো করে চুমু দিয়ে যাচ্ছে। বেশ কিছু সময় পর জঙ্কুক তেকে ছেড়ে দেয়। জঙ্কুক তেকে ছেড়ে মুখ ঘুরিয়ে বড় বড় শ্বাস নিতে লাগে। তে কান্না করতে করতে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। কিছু সময় পর জঙ্কুক তের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর তের 2 গালে 2 হাত রেখে তের কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে চোখের পানি মুছে নাকে নাক ঘষতে ঘষতে বলে, সরি, আই এম সো সরি। আমি কন্ট্রোললেস হয়ে গেছিলাম। কেন আমাকে এত রাগিয়ে দাও যে আমি নিজের আয়ত্তে থাকি না আর তোমাকে বারবার আঘাত করে ফেলি? আমাকে এভাবে রাগানো মোটেই তোমার ঠিক হয়নি। বলেই তের চোখের পানি মুছে দিয়ে কপালে আলতো করে চুমু দিয়ে তের ফুলো ঠোঁটে হাত বোলাতে বোলাতে আলতো স্বরে বলে, তুমি আমার কাছে কি তা তোমার ধারণা নেই। তোমার সাথে আমার সম্পর্কটা খুব গভীর। তোমার কাছে আসার জন্য, তোমার খেয়াল রাখার জন্য আমার কোনো সম্পর্কের নামের প্রয়োজন নেই। আর অধিকারের কথা বলছো তো? তোমার উপর যদি আমার কোনো অধিকার না থাকে, তাহলে দুনিয়ার আর কারো কোনো অধিকার নেই তোমার উপর। সব অধিকার শুধু আমার। মাইন্ডেড? জঙ্কুকের কথা শেষ হতেই তে আলতো করে নিজের চোখ খোলে। সামনে তাকিয়ে দেখে জঙ্কুক তার দিকে মাতাল চাহনিতে তাকিয়ে আছে। তে তার চাহনি উপেক্ষা করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি বাসায় যাব। তের কথা যেন জঙ্কুকের ধ্যান ভাঙে। জঙ্কুক আর কিছু না বলে তের সামনে থেকে উঠে বাইকে বসে শান্ত স্বরে বলে, ওঠো।
তে কোনো কথা না বাড়িয়ে তার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে তার পিছনে বসে। থেকে দূরে বসতে দেখে আবার শান্ত স্বরে বলে, শক্ত করে ধরে বসো, না হয় পড়ে যাবে। তে কাঁপা কাঁপা হাতে পিছন থেকে জঙ্কুককে আলতো করে জড়িয়ে ধরে, কারণ তে তার আগে আবার সম্মুখীন হতে চায় না। বাসার সামনে জঙ্কুক বাইক থামাতেই তে তাড়াতাড়ি করে বাইক থেকে নেমে বাড়ির দিকে হাঁটা ধরে। জঙ্কুক পিছন থেকে তের হাত ধরে আটকিয়ে তেকে তার কাছে টেনে নেয়। তে আশেপাশে দেখতে লাগে, চারিদিকটা অন্ধকার নেমে গেছে, তাই কিছু বোঝা যাচ্ছে না। জঙ্কুক আলতো করে তের থুতনি উঁচু করে সামনে পড়ে থাকা চুলগুলোকে কানের পিছনে গুজে দিতে দিতে বলে, তুমি আমার সম্পদ, আর আমি চাই না আমার সম্পদে কারোর নজর পড়ুক। কাল থেকে বাড়ি থেকে বের হবার সময় বোরকা পরে বের হবে। তে চোখ বন্ধ করে শুধু মাথা নাড়লো। তারপর জঙ্কুক তের হাত ছেড়ে দিতেই তে বাড়ির ভিতর দৌড় দেয়। সোজা নিজের রুমে গিয়ে দরজা লক করে দেয়। তারপর বেডে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে জঙ্কুকের সাথে প্রথম দেখার কথা ভাবতে থাকে। বাবার চাকরির জন্য ছোট থেকে সিওলের বাইরে থাকা হয়েছে, কিন্তু হঠাৎ তে যখন ক্লাস 8-এ পড়ে তার বাবার পোস্টিং সিওলে হয়, তাই দাদুর বাসার সামনে সিওলে চলে আসে। সেখানে জয়েন্ট ফ্যামিলিতে সবার সাথে থেকে দিনগুলো বেশ ভালো যাচ্ছিল। হঠাৎ একদিন জঙ্কুক নামের ঝড় তের জীবনে প্রবেশ করে। দাদুর বাড়িতে আসার পর দিনকাল বেশ ভালোই কাটছিল। এখানে আসার কিছুদিনের মধ্যেই সবার সাথে আর পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেয় তে। কিছুদিন পর পাশের বাসার আপুর বিয়ে ঠিক হয়। তেদেরকে ইনভাইট করে। তাদের সাথে ভালো সম্পর্ক ছিল, তাই জিমিন আপুর জোড়াজুড়িতে তে হলুদের ফাংশনে যায়। কিন্তু সেই হলুদের ফাংশনে যাওয়ায় তার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল। সেদিন হলুদের ফাংশনে গিয়ে হলুদ নিয়ে যখন তে দুষ্টুমি করছিল, হঠাৎ দুষ্টুমি ছলে তের কাজিনদের গায়ে হলুদ লাগাতে গিয়ে কারোর সাথে ধাক্কা খায়, আর হলুদের বাটিটা তার গায়ে পড়ে যায়। তার পুরো গায়ে হলুদ লেগে যায়। তে ভয়ে পিটপিট চোখে তাকিয়ে দেখে তার সামনে একটা বেশ লম্বা সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে। সে তার গভীর চোখে শান্ত চাহনিতে তের দিকে তাকিয়ে আছে। তে ভয়ে চোখ বন্ধ করে সরি বলে দৌড় দিয়ে জিমিনের কাছে চলে আসে। জিমিনের কাছে জানতে পারে জঙ্কুক তাদের পাশের বাসার এমপি আঙ্কেলের একমাত্র ছেলে, যে কিছুদিন আগে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। সেদিনের মতো তার সাথে আর দেখা হয়নি। তে তার ভয়ে বাড়ি চলে এসেছিল। পরের দিন বিয়েতে তার চোখের আড়ালে থাকার চেষ্টা করে, ভেবে যে তার চোখের সামনে পড়লেই বুঝি সে তাকে শাস্তি দেবে। কিন্তু বলে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। তের সাথেও সেদিন তাই হয়েছিল। সেদিন যা হয়েছিল পুরোটা তের কল্পনার বাইরে ছিল। তে ভাবতেও পারেনি এমন কিছু হবে। সেদিন জঙ্কুকের থেকে পালানোর জন্য, তার চোখে না পড়ার জন্য সবার আড়ালে থাকে তে। কিন্তু জিমিনা পুদ্দা ও রায় ভাইয়া কিছুতেই পিছু ছাড়ছিলেন না, বারবার বিরক্ত করে যাচ্ছিল। তে তাকে বারবার ওয়ার্নিং দিয়ে যাচ্ছিল, কিন্তু কায়েতের কোনো কথাই কানে নেয়নি। তে সবকিছু পিছু ছাড়াতে ছাদে চলে আসে, কিন্তু কায়েতের পিছু নিয়ে ছাদে চলে যায়। পুরো ছাদ খালি ছিল, চারিদিকে অন্ধকার ছিল। কায়েতের কাছে গিয়ে বারবার তার গালে চুলে নিজের হাত রাখছিল, আর তেকে বোঝানোর চেষ্টা করছিল যাতে তার সাথে রিলেশনে যায়। কিন্তু তার স্পর্শ বারবার তের গা ঘুলিয়ে আসছিল, ঘৃণা হচ্ছিল। তে বারবার তার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু কাই তার কোনো কথাই কানে নিচ্ছিল না। হুট করে কাইতের হাত ধরে ফেলে। তে কান্না করতে করতে বলে, ভাইয়া প্লিজ আমাকে ছেড়ে দেন। কিন্তু কাই নাছোড়বান্দা তের হাত ধরে নিজের দিকে টেনে নেয়। তে ভয়ে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু হঠাৎ কোনো কিছু পড়ার শব্দে তাকিয়ে দেখে কাই ভাইয়া নিচে পড়ে আছে, আর জঙ্কুক ভাইয়া তাকে ইচ্ছা মতো মারছে। তে তার রাগ দেখে পুরোই অবাক। সে ভয়ঙ্কর রেগে আছে, যেন তার কাছের জিনিসে কেউ নজর দিয়েছে। তে কায়ের দিকে তাকিয়ে দেখে তার অবস্থা করুণ, তাই জঙ্কুকের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে থামানোর চেষ্টা করতে লাগে। তে জড়িয়ে ধরতেই জঙ্কুক থেমে যায়, আর এই সুযোগে কাই উঠে চলে যায়। জঙ্কুক রেগে বড় বড় শ্বাস নিতে লাগে। তের দিকে নিজের ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে চলে যায়। জঙ্কুক চলে যেতেই তেও তাদের বাসায় চলে আসে। 2 দিন আর বাড়ি থেকে বের হয় না। 3 দিনের দিন আবার অন্য দিনের মতো স্বাভাবিকভাবে স্কুলে যায়। স্কুল ছুটির পর দেখে স্কুলের গেটের সামনে মেয়েরা ভিড় করে দাঁড়িয়ে আছে, কি যেন দেখছে। তারা কি দেখছে তা দেখার জন্য তে সামনে যায়। গিয়ে দেখে জঙ্কুক বাইকের সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে, আর তার দিকেই সবার নজর রয়েছে। সহজ কথায় বলতে গেলে ওনাকে দেখে সবাই গিলে খাচ্ছে। পাশে জঙ্কুকের ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। তে জঙ্কুককে দেখে বেশ ঘাবড়িয়ে যায়। যদি সেদিনকার জন্য বকা দেয়, তাই তাড়াতাড়ি করে হাঁটা ধরে। সেদিন জঙ্কুক তেকে পিছন থেকে বেশ কয়েকবার ডাকে, কিন্তু সে সাড়া দেয় না।
এরপর থেকে এসব জঙ্কুকের রেগুলার রুটিন হয়ে গেছিল। প্রতিদিন ছুটি শেষে রুটিন মাফিক স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা, কেমন যেন মাথার চাহনিতে তাকিয়ে থাকতো তের দিকে। তে জঙ্কুককে দেখা মাত্রই ভয়ে পালিয়ে যায়। এভাবে দিন চলতে লাগে। আস্তে আস্তে জঙ্কুক তের উপর নিজের জোর খাটাতে লাগে, অধিকার বিস্তার করতে লাগে। সেদিন তো গলায় ওড়না নিয়েছে বলে থাপ্পড়ই দিয়ে দেয়। তে বুঝতে পারছে না জঙ্কুক তার উপর এত কিসের অধিকার খাটায়। জঙ্কুক তের জন্য কিছু রুলসও তৈরি করে দিয়েছে, যেমন সকালে ঘুম থেকে উঠে বারান্দায় আসতে হবে, কোনো খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ফ্রেন্ড টাইপের ভাইয়া থাকা চলবে না, কোনো ছেলে ফ্রেন্ড থাকা চলবে না, এমনকি ক্লাসের কোনো ছেলের সাথে কথা বলাও চলবে না। আর এইসব রুলস বানানোর সাথে সাথে এটাও বলে দিয়েছে না শুনলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলিয়ে দেবে। সেদিন জঙ্কুকের একটা থাপ্পড়ে শিক্ষা হয়ে গেছে, আর খেতে চায় না। কবে যে তার এই অত্যাচার থেকে মুক্তি পাবে, এসব ভাবতে ভাবতেই তে ঘুমের দেশে পাড়ি দেয়। সকালে ঘড়িতে অ্যালার্ম বাজতেই তে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় চলে যায়। গিয়ে দেখে জঙ্কুক রুমের বারান্দায় দাঁড়িয়ে এক্সারসাইজ করছে। বেশ ভালো লাগছে, তার মধ্যে কেমন যেন একটা হিরো হিরো ভাব আছে। যদি সে রাগি না হতো তাহলে তার উপর সত্যিই ক্রাশ খেতাম। এভাবে ভাবতে ভাবতে সামনের দিকে তাকিয়ে দেখে জঙ্কুক তার দিকেই তাকিয়ে আছে। দুজনে চোখাচোখি হতে জঙ্কুক তার ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করে কি খবর। তে ভদ্রভাবে মাথা নাড়ায় কিছু না বলে রুমের দিকে যেতে নিলে জঙ্কুক তের দিকে তাকিয়ে চোখ গরম করে। তে থেমে যায়। জঙ্কুক বারান্দায় রেলিং এর কাছে আসে। রেলিং এ নিজের দুই হাত রেখে ভর দিয়ে তের দিকে তাকিয়ে কফি মগে চুমুক দেয়। তে মাথা নিচু করে আছে। কফি শেষ হতেই জঙ্কুক তেকে ইশারায় যেতে বলে। তে চলে যায়। এটা নতুন কিছু না, প্রত্যেকদিনেরই কাজ এটা। জঙ্কুক চায় তার সকাল তেকে দেখে শুরু হোক, কিন্তু কেন তার উত্তর এখনো পায়নি। আর না সে তের প্রশ্নের কোনো উত্তর দেয়। এভাবে বেশ কিছুদিন কাটতে লাগে। জঙ্কুক আগের থেকে একটুও বদলায়নি, আগের মতোই নিজের অধিকার খাটিয়ে আসছে। একদিন স্কুলের ফাংশনে নাচের জন্য প্র্যাকটিস করছিল তে। স্যার ম্যাম এর সাথে ছেলে পার্টনার চুজ করে দেয়। তে প্রথমে না করলেও পরে বান্ধবীদের জোরাজুরিতে রিকোয়েস্টে রাজি হয়ে যায়। তে প্র্যাকটিস করছিল, হঠাৎ কেউ নাচের মধ্যে তেকে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে তের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তে নিচে পড়ে যায়। সামনের দিকে তাকাতে দেখে জঙ্কুক তার সামনে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে সরাসরি অফিস থেকে এসে তের দিকে তার রাগী দৃষ্টি নিক্ষেপ করেছে। ভয়ঙ্কর ভাবে রেগে আছে। দেখে মনে হচ্ছে হিংস্র কোনো সিংহ। অজান্তে তের চোখ থেকে পানি ঝরছে রাগে অপমানে। জঙ্কুক রেগে নিচে থেকে তেকে উঠিয়ে নিয়ে টানতে টানতে গাড়িতে বসিয়ে বাড়ি নিয়ে যায়। বাড়ির সামনে গাড়ি থামাতেই তে কান্না করতে করতে চলে যায়। আজ তে জঙ্কুকের এমন ব্যবহারে বেশ আঘাত পেয়েছে। জঙ্কুক আজ সবার সামনে তেকে অপমান করেছে। বাড়ি ফিরে গালে হাত দিয়ে দেখে 5 আঙুলের দাগ বসে গেছে। তে সেদিনের মতো রুম থেকে বের হয় না। তে মা বেশ কয়েকবার ডেকে গেছে, কিন্তু তে বের হয়নি। জঙ্কুকের এমন ব্যবহারের কথা বাড়ির কারো অজানা থাকেনি, কারণ এমন ব্যবহারের কথা তের বাড়িতে আর জঙ্কুকের বাড়িতে স্কুলের ম্যাম জানায়। জঙ্কুকের এমন বেপরোয়া কাজকর্মের জন্য তেকে সবার সামনে ছোট হতে হয়েছে। পরের দিন সকালে দরজা খুলতেই তে দেখে ড্রয়িং রুমে জঙ্কুক আর তার মা বাবা বসে আছে। সাথে তেদের বাড়ির সবাই রয়েছে। তে জঙ্কুকের মা বাবাকে সালাম দিয়ে ঘরে ফিরে আসে। তে জানে না সেদিন তাদের মধ্যে কি কথা হয়েছে, কারণ সেদিন তে নিজের রুম থেকে আর বের হয় না। সন্ধ্যায় যখন তে ছাদে কাপড় আনতে যায়, সেই সময় হঠাৎ করে কেউ অন্ধকারে তেকে সিঁড়ির রুমে নিয়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে। তে ভয়ে চিৎকার দিতে গেলে সে তের মুখ চেপে ধরে। তে উপরের দিকে তাকিয়ে আবছা আলোতে দেখতে পায় জঙ্কুক তের দিকে তাকিয়ে আছে। তার চোখ ছলছল করছে। তে কিছু বলবে তার আগে জঙ্কুক তের যে গালে থাপ্পড় দেয় সে গালে নিজের ঠোঁটে অসংখ্য চুমু দিতে লাগে আর বারবার মাতাল কণ্ঠে সরি বলতে লাগে। তে পুরো বরফ হয়ে যায়, চোখ খিচে বন্ধ করে ফেলে। এর বুক ধুকপুক করছে, শরীর কাঁপছে, কিন্তু জঙ্কুক অনবরত চুমু দিয়েই যাচ্ছে। আস্তে আস্তে জঙ্কুক তের গলায় নেমে আসে। তে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। তের সাথে কি হচ্ছিল সত্যিই কিছু বুঝতে পারছিল না। পুরো স্তব্ধ হয়ে গেছিল তে। সেদিন তার বলা প্রত্যেকটা কথায় ঘুরে চলে গেছিল, কেন জানে না, কিন্তু সেদিন তার জন্য তের মনে কিছু অনুভূতি হয়েছিল। যখন তার বুকে মাথা রেখেছিল সেই সময় মনে হয়েছিল এই সময়টাকে ধরে রাখি, তার থেকে দূরে না যায়। দুনিয়ার সবচেয়ে শান্তির স্থান মনে হয় এটা। সেদিন তার বলা শেষ কথা ছিল, তোমাকে পাবার জন্য তোমার থেকে দূরে যাচ্ছি, ফিরে সারা জীবনের জন্য তোমাকে নিজের করব। সেদিন জঙ্কুকের মুখে কথা শুনে তের বুক থেকে মাথা তুলে তার ছলছল চোখের দিকে তাকিয়েছিল, কারণ তার কথার অর্থ তে বুঝতে পারেনি। যাওয়ার আগে তের কপালে গভীর চুমু দিয়ে বলেছিল, নিজের খেয়াল রেখো। সেদিন তার প্রত্যেকটা আচরণ কথায় অবাক হয়েছিল, কারণ যার চোখে সবসময় রাগ দেখেছে সেদিন তার চোখে কষ্ট দেখেছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তের কাজিনদের কাছ থেকে জানতে পারে জঙ্কুক গত রাতে দেশ ছেড়ে চলে গেছে।
তা শোনা মাত্রই বারান্দায় চলে যায়। বারান্দায় গিয়ে দেখে বারান্দা খালি, কেউ নেই, বারান্দার দরজা আটকানো। সেদিন কেন যেন তের বুকে তীব্র যন্ত্রণা অনুভূতি হয়েছিল। বুকে অজস্র যন্ত্রণা, চোখ দিয়ে পানি ঝরে পড়ছিল। তার জন্য তে কান্না করছিল। কেন করছিল তা তের অজানা ছিল। জঙ্কুকের প্রতি খুব অভিমান হয়েছিল তের। বেশ কিছুদিন এভাবে কেটে যায়। প্রত্যেকটা সময় তার ভাবনায় কাটিয়ে দিত। না চাইতেও জঙ্কুকের ভাবনায় ডুবে থাক আর নিজেই কষ্ট পেত। তাই একসময় তে ডিসাইড করে তার ভাবনা থেকে দূরে থাকবে। তাই দূরে থাকার জন্য নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কারণ তার কিছুদিন পরেই ছিল তের এসএসসি এক্সাম। তাই নিজেকে ব্যস্ত করে রাখার সর্বোচ্চ চেষ্টা করে। কিন্তু এত কিছুর পরও তার ভাবনা থেকে নিজেকে দূরে রাখতে পারে। তার প্রত্যেকটা স্মৃতি তেকে তাড়া করত। তার অনুপস্থিতিতে তার তৈরি করা প্রত্যেকটা রুলস মেনে গেছে। সকালে ঘুম থেকে উঠে বারান্দায় যাওয়া, বোরকা পরে বাড়ি থেকে বের হওয়া, কোনো ছেলের সাথে কথা না বলা, সবকিছু যেন তের অভ্যাস হয়ে গেছিল। তার প্রত্যেকটা আদেশ তের অভ্যাসে পরিণত হয়ে গেছিল। দেখতে দেখতে 3টি বছর কেটে যায়। এই 3 বছরে না জঙ্কুকের সাথে কোনো কথা হয়েছে আর না কোনো যোগাযোগ হয়েছে। জঙ্কুকের প্রতি তের অভিমান জমে আছে। সে কিভাবে 3টি বছর তের সাথে যোগাযোগ না করে থাকলো। সেদিন তার প্রতি নিজের অনুভূতিগুলো না বুঝলেও এই 3 বছরে ঠিকই বুঝতে পেরেছে। তার প্রতি সেদিনের অনুভূতিগুলো ছিল ভালোবাসার। হ্যাঁ, এই 3 বছরে তার থেকে দূরে থেকে তার প্রতি নিজের ভালোবাসাটা অনুভব করতে পেরেছে। বুঝতে পেরেছে তার প্রত্যেকটা রাগের আড়ালে ছিল আমার প্রতি তার চিন্তা। তার নামের পিছনে এখন আর ভাইয়া লাগাতে ইচ্ছা করে না। তার নাম ধরেই ডাকতে ভালো লাগে। এখন শুধু তার ফিরে আসার অপেক্ষায় আছি। এবার সে ফিরলে তাকে নিজের করে নিজের মনের কথা জানিয়ে দেব। আর নিজের থেকে দূরে যেতে দেব না। কিন্তু তার আগে তার খুব করে বকে দিব। কারণ তার প্রতি আমার বেশ অভিমান জমে আছে। সে কি করে 3টে বছর কাটিয়ে দিল। এসব ভাবছে আর আয়নার সামনে বসে বসে রেডি হচ্ছে। আর নিজেকে অন্যরকম করে তৈরি করছে। কারণ আজ যে জঙ্কুক দেশে ফিরবে 3টে বছর পর, তাকে নিজের চোখের সামনে দেখবে তে। হঠাৎ গাড়ির হর্ন বাজতে তের ধ্যান ভাঙে। কপালে কালো টিপটা লাগিয়ে বেডের উপর থেকে লাল ওড়নাটা গায়ে জড়িয়ে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু দেখে নিল। না, খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। তারপর বারান্দায় চলে গেল। বারান্দায় গিয়ে দেখে জঙ্কুকের গাড়ি জঙ্কুকদের বাড়ির গেটে ঢুকছে। তের বুক ধুকপুক ধুকপুক করছে। 3টে বছর পর তাকে সামনে দেখবে, কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে। জঙ্কুকে গাড়ি থেকে নামতে দেখে অজান্তে মুখে হাসি ফুটে ওঠে তের। 3টে বছর পর তাকে দেখছে। আগের চেয়ে আরো বেশি হ্যান্ডসাম হয়ে গেছে। পরনে কালো জ্যাকেট আর কালো জিন্স, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, সব মিলিয়ে খুব হ্যান্ডসাম লাগে। জঙ্কুকের প্রতি আর এক দফা ক্রাশ খেয়ে ফেলেছে। তে বারান্দা থেকে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে যে কখন সে তের দিকে তাকাবে। কিন্তু জঙ্কুক তের দিকে তাকায় না। জঙ্কুকের এমন ব্যবহারে বেশ অবাক হয়। আমি ওনাকে দেখার জন্য, ওনার ফেরার জন্য 3টে বছর অপেক্ষা করলাম, অথচ সে আমাকে দেখে না দেখার মতো ইগনোর করে চলে গেল। তারপরও নিজের মনকে কোনো রকম সান্ত্বনা দিয়ে রুমে চলে গেল তে। মনকে সান্ত্বনা দিলেও মনের এই অস্থিরতা কমাতে পারছিল না। সেদিন তে কিছু সময় পর পর বারান্দায় যায় জঙ্কুককে দেখার জন্য। কিন্তু সেদিন একবারের জন্য জঙ্কুক বারান্দায় আসেনি। কোনোভাবে সেদিনটা কাটিয়ে দিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন অভ্যাস মতো বারান্দায় চলে যায়। বারান্দায় গিয়ে দেখে জঙ্কুক এক্সারসাইজ করছে। তে তার দিকে আর চোখে বারবার তাকাচ্ছে। কিন্তু জঙ্কুক তেকে দেখে এমন রিয়াক্ট করলো যে সে তেকে চেনেই না। তে আরো 1 ঘন্টার মতো বারান্দায় দাঁড়িয়ে থাকলো। এর মধ্যে একবারও জঙ্কুক তের দিকে তাকালো না পর্যন্ত। একটু পরে তে নিজের রুমে চলে আসে। এইভাবে ইগনোর করার কারণ খুঁজে পাচ্ছে না তে। সেদিন বিকালে তাদের বাড়িতে তে তার আম্মুর সাথে যায়। জঙ্কুকদের বাড়ি গিয়ে জঙ্কুকের মা তেকে উপরের রুমে পাঠিয়ে বাড়িটা ঘুরে দেখতে বলে। আম্মু আর আন্টি গল্প করছিল নিচে। আমি আস্তে আস্তে উপরের রুমের দিকে যেতে সেখানে হাসি শব্দ শুনতে পাই। সেদিকে এগিয়ে যাই। গিয়ে যা দেখি তা দেখে আমার চক্ষু কপালে উঠে যায়। জঙ্কুকের সাথে একটা মেয়ে বসে গল্প করছে আর হাসাহাসি করছে। তা দেখে কেমন যেন তের বুকটা মোচড় দিয়ে উঠলো। প্রচন্ড কষ্ট অনুভব হলো। হয়তো হিংসায়, নিজের ভালোবাসার মানুষের সাথে এভাবে অন্য কাউকে দেখলে হিংসা হবারই কথা। তে সেখান থেকে চলে আসে। নিচে এসে আম্মুর সাথে বাড়ি চলে যায়। সেদিন বাসায় এসে তে খুব কান্না করে। সেদিনও আর নিজের রুম থেকে বের হয় না। পরের দিন সকালে রেডি হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হতেই জঙ্কুক সকালে সেই মেয়েটার সাথে গাড়ি থেকে কোথাও যাচ্ছে। তে তাদের দুজনকে একসাথে দেখে মেজাজ খারাপ হয়ে যায়। তে রেগে চোখ ঘুরিয়ে ফেলে। তারপর অটো ডেকে তার মধ্যে উঠে চলে যায়।
সেদিন তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসে নিজের রুমে ঘুমিয়ে যায়। সেদিন আর বারান্দায় যায় না। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যেতে দেখে প্রতিবেশীর আন্টি বসে আম্মুর সাথে কথা বলছে। তে কিচেনে গিয়ে চা আর নাস্তা নিয়ে আন্টির পাশে বসে। তারপর তে আম্মুর দিকে তাকিয়ে বলে, জানো ভাবি, ওই এমপি ছেলে জঙ্কুক আছে না, তার বিয়ে ঠিক হয়ে গেছে। মেয়ে নাকি তাদের আত্মীয়। আজ সকালে মেয়েকে গাড়ি করে নিয়ে কোথায় যেন যাচ্ছিল। তে শুনে স্তব্ধ হয়ে যায়। তার হাতে থেকে চিনির চামচটা পড়ে যায়। আন্টি তের দিকে তাকিয়ে বলে, তে তুমিও তো দেখেছো সকালে ভার্সিটিতে যাওয়ার সময়, তাই না? তে শুধু মাথা নাড়ালো। তারপর রুমে চলে যায়। তে আর কিছু শোনার মতো শক্তি সাহস কিছুই ছিল না। রুমে গিয়ে দরজা বন্ধ করে তে চিৎকার করে কান্না করতে লাগে। তের মনে হচ্ছে তার দুনিয়া বুঝি থেমে গেছে। যাকে 3টে বছর ধরে ভালোবেসেছে, যার অপেক্ষা করে এসেছে, অথচ সে 3 বছর পর দেশে ফিরে অন্য কাউকে বিয়ে করবে। তাহলে আমার সাথে যা করেছে তা কি ছিল? আমি কি শুধুই মোহ ছিলাম? সে কি আমাকে কখনোই ভালোবাসেনি? বলতে বলতে আরো কাঁদতে থাকে তে। তে সারা রাত ফ্লোরে শুয়ে চিৎকার করে কান্না করছে। সে আমার সাথে এমন কি করে করলো? তাহলে আমাকে ইগনোর করার কারণ এটাই ছিল? তার জীবনে অন্য কেউ আছে, তাই সে আমাকে ইগনোর করছে। তাহলে আমাকে কেন 3 বছর অপেক্ষা করালো? সারা রাত এসব ভেবে কান্না করে গেছে তে। ভোর রাতের দিকে সিদ্ধান্ত নেয় তে তার কথা ভাববে না, নতুন করে নিজের জীবন শুরু করবে। তে কাইকে হ্যাঁ বলবে। সে বারবার তার কাছে প্রেম নিবেদন করেছে, আর তে বারবারই তাকে ফিরিয়ে দিয়েছে, শুধু জঙ্কুককে ভালোবাসে বলে। কিন্তু যেহেতু জঙ্কুক তেকে ভালোবাসে না, অন্য কাউকে বিয়ে করছে, তাহলে তে কেন পিছিয়ে থাকবে? তে কালকেই কাইকে আসতে বলবে আর আদর করে রেখে দিতে বলবে। যেই ভাবনা সেই কাজ। সকাল 6টায় কাইকে তার বাড়ির মানুষ নিয়ে আসতে বলল। তে বলতে সে রাজি হয়ে যায়, যেন এমনই একটা সুযোগের অপেক্ষায় ছিল সে। ব্রেকফাস্ট টেবিলে তে সরাসরি জানায়, আমি কাইকে বিয়ে করছি। তের আম্মু আব্বু কিছু বলতে চাইলে তাদের এই বলে থামিয়ে দেয় যে যদি তারা রাজি না হয় তাহলে তে নিজের বড় ক্ষতি করে বসবে। এই হুমকিতে তারা কায়ের সাথে বিয়ে দিতে রাজি হয়ে যায়। বিকালে কাই তার পরিবারকে নিয়ে একদম আদকের প্রস্তুতি নিয়ে আসে। তেও বেশ সাদামাটা ভাবে সেজে তার সামনে যায়। পরনে ছিল হালকা গোলাপি শাড়ি আর চুলটা খোপা করা। মুখে ছিল না কোনো প্রসাধনী। মনে রাগ আর কষ্ট নিয়ে কাইকে বিয়েটা করছিল। তেকে কায়ের পাশে বসতেই তার মুখে হাসি ফুটে উঠেছে। কাই তের আঙুলে যে আংটিটা পরাতে যাবে, ঠিক সেই সময় কেউ কায়ের হাত ধরে ফেলে। সবাই সেদিকে তাকায়। তেও ঘাড় ঘুরিয়ে সামনের দিকে তাকায়। সামনের দিকে তাকিয়ে বরফ হয়ে যায়, কারণ সামনে জঙ্কুক ছিল। রেগে সিংহের মতো হিংস্রভাবে গর্জন করছে। তে ভয় পেয়ে একটা বড় ঢোক গেলে। তারপর সাহস জুটিয়ে শান্ত গলায় বলে, জঙ্কুক ভাইয়া, ওনার হাত ছাড়েন, আজ আমাদের আদক। জঙ্কুক তের কথায় রেগে তের দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়। তে ভয়ে চুপ করে যায়। জঙ্কুক কায়ের কলার ধরে দাঁড় করিয়ে রেগে বলে, জানে বাঁচতে চাইলে চুপচাপ এখান থেকে বিদায় হ, নয়তো তোকে খুন করে দিব। আগের বার বেঁচে গেছিলি, এবার বাঁচবি না তুই, বলে দিলাম। তে আমার বউ, আজকের পর থেকে ওর দিকে নজর দিলে তোকে মেরেই ফেলবো। তে জঙ্কুকের কথা শুনে অবাক চোখে তাকিয়ে আছে। কাইও ভয়ে তার পরিবার নিয়ে চলে যায়। আঙ্কেল, আপনি আমার সাথে এমন কি করে করছিলেন? আপনি 3 বছর আগে বলেছিলেন তের থেকে দূরে থাকতে। তের বিয়ের জন্য প্রাপ্ত বয়স হলে তাকে আপনি আমার হাতে তুলে দিবেন। তাহলে আপনি কি করে আপনার কথা লাভ করে কায়ের হাতে তাকে তুলে দিয়েছিলেন? আমি শুধুমাত্র তেকে পাবার জন্য তার থেকে এই দেশ থেকে দূরে ছিলাম। 3 বছর পর নিজের দেশে এসেছি শুধুমাত্র তাকে পাবার আশায়। 3টে বছর নিজের পরিবার থেকে দূরে ছিলাম শুধু তাকে পাবার জন্য। কি করে আপনি এমন কিছু করলেন আঙ্কেল? জেহব শান্ত স্বরে বলে, তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে অন্য কারোর সাথে, তাহলে আমরা তো তের অন্য কোথাও বিয়ে দিতেই পারি। জঙ্কুক রেগে বলল, আঙ্কেল, আপনাকে সব উল্টোপাল্টা কথা কে বলেছে? কেন, পাড়ার সবাই তো জানে এ কথা। মেয়ে তো তোমার বাড়িতেই রয়েছে। জঙ্কুক মাথায় হাত দিয়ে শান্ত গলায় বলে, আন্টি আঙ্কেল, আপনাদের কোথাও ভুল হচ্ছে। সে আমার কাজিন, আর আমি তাকে বোনের চোখে দেখি। ছোটবেলায় দাদি দুষ্টুমি করে ওকে আমার বউ বলতো, তাই হয়তো সবাই সেটা শুনে অন্য কিছু ভেবে নিয়েছে। সেদিন সন্ধ্যায় কাজী ডেকে বিয়ের ব্যবস্থা করে। সবাই না করে, বলে 1 সপ্তাহ পর করতে, কিন্তু জঙ্কুক কারো কথা তোয়াক্কা না করে সেই দিনই বিয়ে করে নেয়।
সেদিনই বিয়ে করে তেকে তার সাথে বাড়িতে নিয়ে যায়। জাংকুক আর কোনো রিস্ক নিতে রাজি না। রাতে দরজা বন্ধ করে জাংকুক যখন তের দিকে এগোতে লাগে, তের শরীর ভয়ে নাড়া দিয়ে ওঠে। তে চাদর শক্ত করে মুঠো করে ধরেছে। জাংকুক কাছে এসে তের সামনে বসে। তের সামনে চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলে, ভেবেছিলে আমার থেকে মুক্তি পেয়ে যাবে? কখনোই তা হতে দিব না। তুমি আমার, আর তা সেই প্রথম থেকেই পাগলের মতো করে ভালোবাসি। আর কি ভেবেছিলে এত সহজে অন্য কারো হতে দিব? না, কখনোই না। সেই 5টা বছর ধরে ভালোবেসে এসেছি। ভালোবাসি তোমাকে, বুঝছো? এই বলে জাংকুক থেকে কাছে টেনে নেয়, আর দুজনে হারিয়ে যায় ভালোবাসার গভীর সমুদ্রে।